আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। টাইফয়েডের টিকার কিভাবে নিবন্ধন করব অনলাইনে, এই জাতীয় একটি ভিডিও শেয়ার করছি। তো এখানে গুগল অ্যাড্রেস বারে এসে আমি একটা টাইফয়েড টিকার লিঙ্কে ক্লিক করলাম। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে ক্লিক করে সরাসরি টিকা রেজিস্ট্রেশন এন্টারপ্রাইজে চলে যেতে পারবো। তো কিবোর্ড থেকে এন্টারপ্রেস করছি, দেখেন আমি প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে ক্লিক করলাম। তো এখান থেকে হোম পেজ থেকে নিবন্ধন করুনে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে অনেকগুলো টিকার অপশন আছে। তো এখান থেকে আমরা নিচে যাব টাইফয়েড টিকা। এখানে ক্লিক করার পরে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তো এখানে জন্মসাল, তারিখ, মাস, ইয়ার দিয়ে দিব। তো এটা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন থেকে যে দিন, মাস, ইয়ার আছে ওই তারিখ অনুপাতে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো ওই তারিখ অনুপাতে দিয়ে দিলাম মাস, ইয়ার। এরপরে 17 সংখ্যার জন্ম সনদ নম্বরটি লিখুন। তো এখানে 17 সংখ্যার জন্ম সনদটি এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করে দিলাম। তো এন্ট্রি করে দিলাম। লিঙ্গ সিলেক্ট করতে হবে। দেখেন এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা দিতে হবে। এই ক্যাপচার কোডটা এই নিচে লিখুনে ক্লিক করতে হবে। যদি এই ক্যাপচা বোঝা না যায়, অস্পষ্ট থাকে, তাহলে এখানে আবার জেনারেট করুনে ক্লিক করলে আবার একটি ক্যাপচা চলে আসবে। তো এটা স্পষ্ট, এজন্য আমি আর জেনারেট করছি না, এটাই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার দেখে তারপরে আপনার ক্যাপচাটা এন্ট্রি দিতে হবে। তো যাচাই করুনে ক্লিক করলাম। দেখেন চলে আসছে আমার যে যা টিকা দেব তার জন্ম নিবন্ধন অনুযায়ী সকল তথ্য চলে আসছে। তো এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আর ইমেল আছে বা পাসপোর্ট নং আছে, তো ওগুলো দরকার নেই, মোবাইল নাম্বারটাই দিয়ে দিচ্ছি। বিভাগ সিলেক্ট করুন, করলাম জেলা, উপজেলা,
পৌরসভার এখানে সিলেক্ট করে এখানে পৌরসভা হলে পৌরসভা দিবেন, আর না হলে নো পৌরসভা। যেহেতু রেড স্টার আছে এজন্য এই ঘরটা আপনি স্কিপ করে যেতে পারবেন না। ইউনিয়ন সিলেক্ট ওয়ার্ড, আর এগুলা রেড মার্ক নেই, রেড স্টার নেই, তো এগুলো অতটা জরুরি নয়। আপনি দিলেও দিতে পারেন, যে গ্রাম, মহল্লা, পাড়া বা বাড়ি, হোল্ডিং নং দিয়ে দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এখন উপরের সবগুলো ঠিক থাকলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার যে নাম্বার, মোবাইল নাম্বার দিয়েছি ওই ওটিপি দিয়ে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করলাম। আমার সকল তথ্য চলে আসছে ড্যাশবোর্ডে। তো এখন ভ্যাকসিন সম্পর্কে জানুন। আমাদের যে উপলব্ধ ভ্যাকসিনগুলো দেখে নিই, তো বিস্তারিত জানতে পারবেন। এখানে মোবাইল দেওয়া আছে, তারপরে আছে টাইফয়েডের জন্য নিবন্ধন করুন, আরেকটা আছে মেনিনজাইটিস, তো আমরা এটা দিব না, আমরা হচ্ছে টাইফয়েডের জন্য নিবন্ধন করুনে ক্লিক করলাম। নিবন্ধন করুন, তো নিবন্ধন করুনে ক্লিক করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী থেকে ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। আর এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। তো যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তারা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে সিলেক্ট করব, আর যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত না তারা এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করছি। অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে বিভাগ দিলাম, জেলা, উপজেলা, পৌরসভা, নৌপৌরসভা, ইউনিয়ন, আর শিক্ষার্থী কোন শ্রেণীতে অধ্যয়নরত দিয়ে দিল। এখন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যটা এখানে দিতে হবে। এখানে পৌরসভা, তো এখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিলাম। আর আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি না পান তাহলে পাশের যে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে নেবেন। তো সব কিছু ঠিকঠাক আমি দেখে নেই ঠিক আছে কিনা, সাবমিট করে দিলাম। আমার টিকাদান কেন্দ্র চলে আসছে কোথায়, আর এখানে ভ্যাকসিন কার্ডের জন্য কার্ডটি ডাউনলোড করতে হবে। তা ডাউনলোডে ক্লিক করলাম। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেল। ফাইলটি ওপেন করে দেখি। তো আমার এখানে টিকার কার্ডটা দেখেন চলে আসছে।
এখানে টিকার কার্ড ডাউনলোড হয়ে গেছে। টিকার কার্ডের কেন্দ্র দেওয়া আছে, আর এখানে টিকার দেওয়া শেষ হলে আমাদের যে সনদটা এখানে থেকে ডাউনলোড করা যাবে। আর এখানে ড্যাশবোর্ডে দেখেন প্রোফাইলের সব নাম সব চলে আসছে। তো পরবর্তীতে যখন আবার কোনো ভ্যাকসিন আসবে তো এখান থেকে দেওয়া যাবে। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।